তিনটি কাজ যথারীতি করার চেষ্টা করবেন। 5 নম্বর উপদেশ। কয় নম্বর উপদেশ? 5 নম্বর উপদেশ। তিনটি কাজ যথারীতি করার চেষ্টা করবেন। এই তিনটি কাজ যদি করতে পারেন, আপনার জীবনে ব্যর্থতার কিছু নাই, সাফল্য আসবেই। হাদিস কোথায় পাবেন? সিলসিলা হাদিসের সহিহ 410 নম্বর হাদিস। ইবনু মাজাহ এই হাদিসটা আসছে। আবু জুহুদি দুনিয়া বিমুখিত হওয়া সংক্রান্ত অধ্যায়সমূহের একটা শিরোনাম পাবেন, বাবুল হিকমা, প্রজ্ঞা বা জ্ঞান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 4171 নম্বর হাদিস। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইজনি আউজিজ, আল্লাহর নবী আমাকে সংক্ষিপ্তভাবে কিছু উপদেশ দান করেন, সংক্ষিপ্তভাবে কিছু উপদেশ দান করেন, যে উপদেশগুলো আমি পালন করার চেষ্টা করব। আল্লাহ নবী বললেন, শোনো, লা তাকাল্লাম বিকালামিক তা'তাজিরু মিনহু গাদান, শোনো, কথা বলার সময় চিন্তা করে কথা বলবে। এমন কথা আজকে বলো না যে কথার জন্য কাল কিয়ামতের দিন তোমাকে পাকড়াও করা হয়। কথা তো আপনি বেশি বলেন, বেশি কথা বলেন, এত বেশি কথা বলেন, কি বলেন নিজেও জানেন না। অতএব কথা বলতে হবে চিন্তা করে। আল্লাহ নবী বলেছেন, লা তাকাল্লাম বিকালামিক তা'তাজিরু মিনহু গাদান, শোনো, এমন কথা আজকে বলো না যে কথার জন্য আগামীকালের খেসারত দিতে হয়। আপনি যা বলছেন তাই রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন সূরা কফ অধ্যায় 50 আয়াত 18, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনি যা বলেন সব রেকর্ড হয়ে যাচ্ছে, কোনো কথা হারিয়ে যাচ্ছে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন আসবে যেই দিন জমিন তার কথাগুলো ফাঁস করে দিবে। যে কথা বলেছেন সব জমিনের ভিতরেই আছে। কোথায় আছে? জমিন। জমিন বলতে আপনি বুঝিয়েন না যে শুধু মাটি। জমিন বলতে মাটি থেকে ওজন স্তরের একটা লেয়ার আছে, পুরোটাই জমিনের অন্তর্ভুক্ত, যেখানে মাধ্যাকর্ষণ শক্তি আছে, যেটা মাটি থেকে আকর্ষণ করে ধরে রাখা হয়। এই কথা কোথাও হারিয়ে যায় না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কুনতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুআদ্দিন, শোনো, যখন তুমি সালাতে দাঁড়াবে মনে করবে এটাই তোমার জীবনের শেষ সালাত। দাঁড়াইছো জোহরে, আসর পাবে এর কোনো নিশ্চয়তা নেই। দাঁড়াইছো আসরে, মাগরিব পাবে এর কোনো নিশ্চয়তা নেই। দাঁড়াইছো মাগরিবে, ঈশা পাবে এর কোনো নিশ্চয়তা নেই। দাঁড়াইছো ঈশায়ে, ফজর পাবে এর কোনো নিশ্চয়তা নেই। কোন রকমে দাঁড়াইছো ফজরে, পরে জোহর যে তুমি পাবে এর কোনো নিশ্চয়তা নেই। অতএব মনে করবা যে সালাত আদায় করছো এটাই আমার জীবনের শেষ সালাত। 3, আল্লাহ নবী বললেন, আজমাইল ইয়াসা আম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যা আছে তা চাইলেই পাবে, এটার থেকে নিজেকে নিরাশ মনে করো। অর্থাৎ মানুষের কাছে যা আছে চাইলেই পাওয়া যাবে, অতএব চাইবেন এমনটা করেন না, বরং মানুষের কাছে যা আছে চাইলেই পাওয়া যাবে, এটার থেকে নিজেকে নিরাশ মনে করেন। আমরা কি করি? বিয়ে করব, বউ আনবো, অন্যের মেয়ে নিয়ে আসবো নিজের বাড়িতে, কিন্তু 4 লাখ টাকা পণ ধরে বসে আছে না নাই? কেউ ডাইরেক্ট চায় না, ইনডাইরেক্ট চায়। ঘরের এইটা লাগবে, ওইটা লাগবে, এটা করেন, সেটা করেন, কিছুই না দেন, কমপক্ষে একটা গাড়ি দেন, অন্তত আপনার মেয়েকে আপনার বাড়িতে নিয়ে যাওয়া আসা যেন করতে পারি। আছে না? তুই যে কোনো সময় মারা যাবি, গাড়ি ভোগ করতে পারবি না। এরকম হাজার হাজার লোক দেখছি আমি, গাড়ি নিয়েছে, শ্বশুর বাড়ি আর যাইতে পারেনি, বউ ঠেকে আছে, নিজেই পরে মরে গেছে। খুব সাবধান, শ্বশুরের হাতে যা আছে চাইলেই পাওয়া যাবে। বউকে কৌশলে কনভার্ট করে, রিভার্ট করে, মোটিভেট করে তুমি সেটাকে আনতে চাও, এমনটা করিও না। নিরাশ মনে করো নিজেকে, তার মানে তুমি নিজ হাতে কিছু করার চেষ্টা করো। অতএব এই হাদিস থেকে আমরা 3টা জিনিস জানলাম। 1, কথা চিন্তা করে বলতে হবে। 2, যে সালাত আদায় করবেন জীবনের শেষ সালাত মনে করবেন, পরের সালাত পাবেন এর কোনো নিশ্চয়তা নাই। 3, অন্যের হাতে যা আছে, শ্বশুরের হাতে যা আছে, বাপের হাতে যা আছে, ওইটা দিয়েই পরের জীবন কাটিয়ে দিবেন, এইটা মনে করিয়েন না। হাত আছে, নিজে করার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, কয়টা উপদেশ গেল? আজ এই 5টায় থাক নাকি? প্রশ্ন আছে তো? পরে আচ্ছা। সম্মানিত উপস্থিতি, আসুন এরপরে 6 নম্বর উপদেশ। 6 নম্বর উপদেশটা কি? সিলসিলা হাদিসে সহিহা নামে একটা হাদিসের কিতাব আছে, 416 নম্বর হাদিস। ওকাল আলবানী রাহিমাহুল্লাহ, হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, এই হাদিসটি এবং তার সনদ সহিহ।
হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে কয়স রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাসা। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারে না। তার মানে উপদেশ কি? মানুষ যদি কেউ উপকার করে সেই উপকারটা মনে রাখার চেষ্টা করবেন। কোনো মানুষ যদি আপনার জীবনে কোনো উপকার নিয়ে আসে, তাহলে সেই মানুষের অন্তত উপকার বিনিময়ে উপকার করতে না পারলেও তার ক্ষতি করার চেষ্টা করবেন না। কারণ যে মানুষের উপকারের মূল্য দিতে পারে না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারে না। অতএব মানুষের প্রতি কৃতজ্ঞ হন। যে মানুষের প্রতি কৃতজ্ঞ হয় সে আল্লাহর উপরেও কৃতজ্ঞ হয়। আর আল্লাহর উপর যে কৃতজ্ঞ হতে পারে সবকিছুতে বাড়ায় দিবেন কে? আল্লাহ। 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো সবকিছুতে তোমাদেরকে বৃদ্ধি করাই দিব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমার জাহান্নামের শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। অতএব মানুষকে উপকার করলে তার প্রতি কৃতজ্ঞ হন। আর যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে, মানুষের কৃতজ্ঞ হয়, আল্লাহ তার উপরে কৃতজ্ঞ হয়। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর উপদেশ। হাদিসটা আসছে সিলসিলা হাদিসে সহিহ 767 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন। হাদিসটি এবং তার সনদ সহিহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান। পৃথিবীর মানুষ, অন্যের অভিশাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। যদি সে কাফের হয়, যদি সে হিন্দু হয়, যদি সে খ্রিস্টান হয়, যদি সে বৌদ্ধ হয়, যদি সে মুশরিক হয়, তারপরেও তার অভিশাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। কেন? আল্লাহ নবী বলেছেন, ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাবুন। যে ব্যক্তি তোমাকে অভিশাপ দিবে তার কথা আর আল্লাহ মাঝখানে কোনো পর্দা নাই, অভিশাপ দিলেই সেটা কবুল হয়ে যাবে। অতএব মাজলুম, নিপীড়িত, অত্যাচারিত ব্যক্তির অত্যাচার থেকে, তাকে অত্যাচার করা থেকে নিজেকে নিবৃত রাখুন, তার অভিশাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। কোনো মাজলুম, নিপীড়িত, অত্যাচারিত ব্যক্তি যদি অভিশাপ দেয়, অভিশাপ লাগবেই, কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, অতএব 7 নম্বর উপদেশ, আমরা কারো প্রতি জুলুম করব না, কোনো মাজলুমের অভিশাপ আমরা নিব না। এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, 8 নম্বর উপদেশ। 8 নম্বর উপদেশ সেটা কি? কিছু কাজ নিজের বাপের সামনে করা যায় না, মায়ের সামনে করা যায় না, বোনের সামনে করা যায় না, ভাইয়ের সামনে করা যায় না, বন্ধু বান্ধবের সামনে করা যায় না, কিন্তু বাথরুমে গিয়ে করা যায়, ঘরের ভিতরে করা যায়, কাঁথার নিচে করা যায়। এরকম কাজ আছে না নাই? ছেলে সমর্থন দিয়েছেও ভালো জানে, ওই ছেলে সমর্থন দিয়েছেও ভালো জানে, আমিও জানি, তোমরা সবাই ভালো জানো। কিরকম? ওই যে কাঁথা মুখে দিয়ে ইয়ারফোন কানে দিয়ে যে কাজটা করতেছো, ওই যে রাতের বেলা তুমি মেসেঞ্জারে চ্যাটিং করে বান্ধবীর নগ্ন ছবি মোবাইলে নিয়েছো, এরপর ওই ছবি ডাউনলোড করে বাথরুমে গিয়ে মাস্টার ব্রেড করে বীর্যস্খলন করছো। যুবক, তোমাকেই বলছি, তুমি কি পারবে তোমার বোনকে সামনে রেখে অন্যের মেয়ের নগ্ন ছবি যেমন তুমি নিয়েছো, সেই ছবি দেখে যেমন মাস্টার ব্রেড করেছো, তোমার বোনকে সামনে রেখে মাস্টার ব্রেড করতে পারবে? তুমি কি পারবে এটা সহ্য করতে? তোমার সামনে তোমার বোনকে কেউ নগ্ন অবস্থায় দেখে মাস্টার ব্রেড করুক, তাহলে তুমি করছো কেন? তুমি করছো। এই ছেলে, নিজের বাবার সামনে মাস্টার ব্রেড করতে পারবা? নিজের মায়ের সামনে মাস্টার ব্রেড করতে পারবা? বাথরুমে করছো যে কাজটা তুমি মানুষের সামনে করতে পারো না, যে কাজটা বাপের সামনে করতে পারো না, যে কাজটা বোনের সামনে করতে পারো না, যে কাজটা ভাইয়ের সামনে করতে পারো না, সেই কাজটা তুমি আড়ালে, নিবৃত্তে, নিরালায়, বাথরুমে, ঘরের কোনায় কোথাও করতে পারবে না। সিলসিলা হাদিসে সহিহা নামে একটা হাদিসের কিতাব আছে, 1055 নম্বর হাদিস। উসামা বিন শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কারিহতা ইয়ারাহুন নাস ফালা তাফআলহু ইজা খালাউতা। ও যুবক, তুমি যে মাস্টার ব্রেড করে বীর্যস্খলন করছো, যুবতী বোন,
বাথরুমের ভিতরে ঢুকে তুমি নগ্ন ছবি তুলিয়ে সেই ছবি তুমি তোমার বন্ধুর মেসেঞ্জারে পাঠিয়েছো মায়ের কোলে মাথা রেখে, জেনে রেখো তোমার নবী বলেছেন যে কাজটা তুমি অন্যের সামনে করতে পারো না, অপছন্দ করো, লজ্জা করো, ভয় পাও, সেই কাজটা আড়ালে, নিভৃতে, নিরালায়, বাথরুমে, ঘরের ভিতরে একা আবদ্ধ করে তুমি সেটা করতে পারবে না। তোমার নবী নিষেধ করেছে। কেন? বাস্তবতা খুব ভয়াবহ, বাস্তবতা ভয়াবহ। এই ছেলে, জেনে রেখো এই কাজের পরিণতি কি হতে পারে কাল কিয়ামতের দিন। সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 65 আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যুবক, সেই দিন তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে। যুবতী বোন, তোমার মুখ সেলাই করে দেওয়া হবে। সেই দিন তোমার হাত কথা বলবে, সেই দিন তোমার পা কথা বলবে। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে অপকর্ম করেছ সব তোমার হাত পা সেই দিন আল্লাহর সামনে ফাঁস করে দিবে। কি করবা যুবক, একটাবার ভাবো, কি করবা? কি করার থাকবে? যদি আল্লাহ সেই দিন তোমাকে প্রশ্ন করে কেন করেছো, এই কেনর জবাব দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। অতএব খুব সাবধান। যে কাজটা মানুষের সামনে করা যায় না, যে কাজটা বাপের সামনে করা যায় না, যে কাজটা মায়ের সামনে করা যায় না, যে কাজটা বোনের সামনে করা যায় না, যে কাজটা বন্ধু বান্ধবীর সামনে করা যায় না, সেই কাজটা আড়ালে, নিভৃতে, নিরালায়, বাথরুমের ভেতরেও করা যাবে না। আল্লাহ আমাদের এর থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 9 নম্বর উপদেশ, ছেলেটা খুব ভালো, আদর্শ ছেলে, সামনে প্রশংসা করিয়েন না। মেয়েটা খুব ভালো, আদর্শ মেয়ে, সামনে প্রশংসা করিয়েন না। বরং তার প্রশংসার চেয়ে তাকে বলে দিন, তোমার ভালো কাজের জন্য আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। বলতে পারবেন? বন্ধু খুব ভালো, খুবই আদর্শ, এত তার গুণ, এত গুণ, এত গুণ, সামনে প্রকাশ করিয়েন না, সামনে প্রশংসা করিয়েন না। বরং বন্ধুকে বলুন, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। নবী এটা নিষেধ করেছেন, তোমার নবী নিষেধ করেছেন। কোথায় পাবে? সিলসিলা হাদিস সহিহার 1284 নম্বর হাদিস। ওকালে আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াত তামাদুহ। আল্লাহ নবী বলেছেন, সাবধান, পরস্পর পরস্পরের প্রশংসা করো না। তোমার সামনে তোমার বন্ধুর প্রশংসা করো না, তোমার সামনে তোমার ভাইয়ের প্রশংসা করো না, তোমার সামনে যে ব্যক্তি আছে তার প্রশংসা করো না, তার গুণ তোমার কাছে ধরা পড়েছে, তুমি প্রশংসা করো না। যদি করো ফাইন্নাহু হুয়াজ যাব, তুমি যখন তার সামনে প্রশংসা করছো মনে হচ্ছে তুমি তাকে জবিহ করে ফেলছো। আল্লাহর নবী কথা বলেছেন, তোমার নবী কথা বলেছেন। তার মানে কোন ব্যক্তির সামনে প্রশংসা করা মানে তাকে জবিহ করার সমতুল্য। কি দিয়ে তোমাকে বোঝাই? বরং তাকে বলো, আমি তোমাকে ভালোবাসি। মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারিমি, দারাকুতনি, বাইহাকি এবং মিশকাত, 9টি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল হুব্বি ফিল্লাহ ওয়া মিনাল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নাম্বার 5016। মিকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আহাব্বা রাজুলু আখাহু, যখন কোনো ব্যক্তি তার কোনো মুসলমান ভাইকে ভালোবাসে, ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বুহু, সেজন্য তাকে জানিয়ে দেয়, ভাই আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। বলতে পারবেন? বলতে পারবেন? প্রশংসা করা যাবে না, প্রশংসা সামনে করিয়েন না, বরং সামনে তাকে ডাকে বলুন, ভাই আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। যদি এই ভালোবাসার কথা বলতে পারেন, ভালোবাসার বন্ধন যদি অটুট রাখতে পারেন, কাল কিয়ামতের দিন কি হবে? এবার আল্লাহ আপনাকে ডাক দিবে। দেখেন, আল্লাহ ডাক দিবে। কোথায় পাবেন? বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটা হাদিসের কিতাবে হাদিসটা আছে। মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল হুব্বি ফিল্লাহ ওয়া মিনাল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নাম্বার 5006। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি,
ওই ব্যক্তিরা কোথায়? ওই ব্যক্তিরা কোথায়? তোমরা কোথায় আছো যারা পরস্পরকে শুধু আমি আল্লাহর জন্য ভালোবেসেছো? তোমরা কোথায়? আল ইয়াউমা উজিল্লুহুম ফি জিল্লি। কোথায় তোমরা? তোমাদেরকে আজকে ছায়া নাই, কিন্তু আমি আমার আরশের ছায়ার নিচে তোমাদেরকে ছায়া দান করব। আল ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লি। আজকে আমার ছায়া ছাড়া, আমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আমি তোমাদেরকে আমার আরশের ছায়ার নিচে ছায়া দান করব। অতএব বলুন, তাকে বলুন আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। বলুন, ছেলে ছেলেকে বলবে, বন্ধু বন্ধুকে বলবে, ভাই ভাইকে বলবে, বাপ ছেলেকে বলবে, ছেলে বাপকে বলবে, মাকে বলবে, মা ছেলেকে বলবে, মা মেয়েকে বলবে, মেয়ে মেয়েকে বলবে, বোন বোনকে বলবে। এভাবেই ভালোবাসা অটুট থাকবে, দিনী ভালোবাসার বন্ধনে সকলেই আবদ্ধ থাকবে। পারবো তো ইনশাল্লাহ? কয়টা উপদেশ গেল? 9টা। 10 সিলসিলা হাদিসের সহিহার 1402 নম্বর হাদিস। ওকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন। হাদিসটি এবং তার সনদ সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আস-সালাসাতু জামিআ ফালা ইয়াতানাজা দুনা আস-সালিস ফালা ইয়াতানাজা ইসনানি দুনা আস-সালিস। ও পৃথিবীর মানুষ শুনে রেখো, যখন 3জন ব্যক্তি একত্রিত হয়ে গেছে, 4জন বন্ধু একত্রিত হয়ে গেছে, 4জন 3জন 4জন 5জন 10জন একত্রিত হয়ে গেছে, যা আলোচনা হবে 10 জনের মধ্যে হবে। যদি 10 জন থাকে, যা আলোচনা হবে 5 জন আছে 5 জনের মধ্যে হবে, 3 জন আছে 3 জনের মধ্যে যা কথা হবে তাই হবে। 2 জনের মধ্য থেকে একজনকে বাদ দিয়ে বাকি 2 জন আড়ালে গিয়ে ফিস ফিস করে কোনো কথা বলতে পারবে না। আমাদের সমাজে এটা খুব হয়। গেলাম 5 জনে, হঠাৎ করে দেখি 3 জন আছি 2 জন নাই। হয় না এরকম? গেলাম 10 জনে, আছি 8 জন 2 জন নাই। গেলাম 11 জন 12 জন, সবাই আছে 3 জন নাই। কোথায়? একখানে গিয়ে ফিস ফিস করে কথা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একসঙ্গে বসবা তখন আরেকজন ব্যক্তি আরেকজনকে টেনে নিয়ে গিয়ে কানে কানে ফিস ফিস করা যাবে না। খুব সাবধান, এটা করবেন না। কয়টা উপদেশ গেল? আরো কত শুনবেন? কত শুনবেন? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওই যে উনি বলে দিয়েছেন বাদ দেন। আসলে তাই, ফজরের নামাজ পড়েন না। আমি যে এত করে এত রাত পর্যন্ত করছি, ঠিকই, কিন্তু আমি ফজরের নামাজ পড়তে আপনাদের এখানেও আসতে পারি। আসি, দেখবো যারাই বলেন তারাই নেই। সেদিন আমি ওই যে এক জায়গায় ওয়াজ করলাম, পরে আমরা হাঁটতে হাঁটতে ফজরের সালাতের পর আসি, দেখলাম যে না, যারাই গর্ব করে বলেছিল তারাই নেই। অতএব খুব সাবধান। ফজর ফজর, নো এক্সকিউজ। জাগেন কি প্রতিদিন? জাগেন নাকি প্রতিদিন 3টার সময় ঘুমান নাকি? একদিন না হয় 3টা বাজছে, এই জন্য ফজর হবে না? কি বুঝান? এটা করা যাবে না। ফজর ফজর, জোহর জোহর, যাই করেন আর তাই করেন। সলাতে সময়ের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, সলাতের কোনো কাজা নাই, সলাতের কোনো কাজা নাই। জোহরটা হারাই ফেললাম, আসরের সাথে পড়বো, জি না, হবে না, হবে না। যখনই মনে হলো জোহর বললাম না, তখনই পড়ে নেবেন। এটাই কাজা, এটাই কাফারা। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে